আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গত পূর্বের ভিডিওতে আমরা 39 নম্বর পেজ পর্যন্ত তোমাদের উত্তর এবং সমাধানগুলো দিয়েছি। আজকে আমরা শুরু করব তোমাদের 40 নম্বর পেজ থেকে প্রায়োগিক লেখা থেকে সংবাদ প্রতিবেদন। এখানে কিছু তোমাদেরকে সংবাদ প্রতিবেদনের বৈশিষ্ট্য দেওয়া আছে বা সংবাদ প্রতিবেদন কিভাবে করা হয় ওইটার কিছু নিয়ম দেওয়া আছে এবং শেষে আমরা কিছু ছক দেখব, ছকগুলো পূরণ করব। দৈনিক সকাল বিকালের খবর, ফলের গাছ লাগিয়ে সফল হাবিবুর রহমান। এখানে একটা প্রতিবেদন দেওয়া আছে, প্রতিবেদনটি একটু যদি পড়ে দেখো। 19 ডিসেম্বর 2023 সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি। ফলের গাছ লাগিয়ে সফল হয়েছেন সাতক্ষীরা তালা উপজেলা যুবক হাবিবুর রহমান। 2 একর জমির উপর তিনি 10-12 রকমের ফলের গাছ লাগিয়েছেন। গত বছর ফলের বাগান থেকে তিনি প্রায় 1.5 লাখ টাকার ফল বিক্রি করলেন। হাবিবুর রহমান একজন উচ্চশিক্ষিত তরুণ। শিক্ষাজীবন শেষ করে তিনি চাকরির পেছনে ছোটেননি, বরং পারিবারিক 1 একর জমির সঙ্গে আরও 1 একর জমি ইজারা নিয়ে 4 বছর আগে ফলের বাগান করা শুরু করেন। সরজমিনে তালা উপজেলায় গিয়ে দেখা যায় হাবিবুর রহমান 100টি বিভিন্ন জাতের আম গাছ, 200টি লেবু গাছ, 150টি পেয়ারা গাছ, 150টি পেঁপে গাছ এবং 100টি আমড়া গাছ লাগিয়েছেন। এর বাইরেও কিছু লিচু গাছ, চালতা গাছ, জামরুল গাছ এবং সপেদা গাছ আছে। এবছর তিনি আম বিক্রি করে 50,000 টাকা, লেবু বিক্রি করে 20,000 টাকা, পেয়ারা 10,000 টাকা, পেঁপে 20,000 টাকা এবং আমড়া থেকে 15,000 টাকা আয় করেন। হাবিবুর রহমানের সফলতা দেখে এলাকার অনেকেই এখন ফলের গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। একই উপজেলায় অন্তত 3 জন গত 1 বছরের মধ্যে নতুন করে ফলের গাছ রোপণ করেছেন। হাবিবুর রহমানের ছোট ভাইও পড়াশোনার পাশাপাশি বড় ভাইয়ের কাজে সহায়তা করছেন। নতুন চারা গাছ লাগানো, কীটনাশক ছিটানো, ফল তোলা এইসব কাজে সহায়তা নেওয়ার জন্য হাবিবুর রহমানের বাগানে অতিরিক্ত 2 জন লোক কাজ করেন। সামনের দিনগুলোতে তিনি আরও কিছু জমি ইজারা নিয়ে বাগান বড় করার ইচ্ছার কথা জানিয়েছেন। প্রতিদিন কোনো না কোনো লোক হাবিবুর রহমানের বাগান দেখতে আসছেন এবং তারা তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। নমুনা 2, এখানে একটি বালুটিলা উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা নিয়ে একটি প্রতিবেদন পেশ করা হয়েছে। মনীষা তঞ্চঙ্গা, বান্দরবন, 19 জানুয়ারি 2024। বান্দরবন জেলায় থানচি উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে গত 28 জানুয়ারি 2024 রবিবার বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুটিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উদয় কুমার চাকমা। তিনি বললেন, এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানায় এবং 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন। এই বছর বিদ্যালয়টির মানবিক শাখা থেকে 50 জন এবং বিজ্ঞান শাখা থেকে 40 জন, ব্যবসা শাখা থেকে 25 জন সহ সর্বমোট 105 জন শিক্ষার্থী আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বালুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় ত্রিপুরা এই নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তির মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজকর্মী ললিত বিশ্বাস, বালুটিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিতুল আলম প্রমুখ। অনুষ্ঠানে অনেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মঞ্চ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যম দিয়ে এই দিনটি সাড়ম্বর আয়োজন সমাপ্ত হয়।